সাকিব খান আর আমার বাচ্চা যদি হয় অনেক সুন্দর হবে। সাকিব খান তো আমাকে দেখলে তো অবশ্যই পছন্দ করবে। আমিও লাল, সাকিব খানও লাল, তো দুইজনের ঘষাঘষির মধ্যে বেরিয়ে আসবে আরেকটি লাল। তো এই গাবি নেত্রী নাকি নটি মডেল, তো এর সাক্ষাৎকার নিতেছে, তো ইতি কইতাছে যে আমিও লাল, তো আমি এতটাই লাল, আমি এতটাই সুন্দর যে সাকিব খানও লাল। তো সাকিব খানও সুন্দর, সাকিব খানও লাল। সাকিব খানকে যদি আমি প্রস্তাব করি তাহলে সাকিব খান অটোমেটিক সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে। তো অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে সাকিব খান আর আমি খাটে যখন মোটামুটি এক ধরনের তালবাহানা শুরু করে দিব, তখন আমাদের থেকে যেটা বাইর হবে সেটাও লাল হবে। তো চিন্তা করে দেখেন যে হেতিও সুন্দর, সাকিব খানও সুন্দর। এখন কত হচ্ছে যে তুইও লাল, সাকিব খানও লাল, আর সাকিব খান তারা তথাকথিত এই গাবি নেতা তারা তোদের মতো লাল টোল পছন্দ করতো না। তোদেরকে যে আমরা লাল মনে করি না, তোরা হচ্ছে যে মেকআপ সুন্দরী। তোরার মেকআপ যখন ধুয়ে ফেলবি তখন ওয়াক থ্রু ব্যতীত আর কোনো কার্যকলাপ থাকবে না। তোদেরকে যত এই যে যত ফেস ভ্যালু দেখাও সবগুলো হচ্ছে যে মেকআপের গ্যারেজের ফেস ভ্যালু। মেকআপের গ্যারেজে যাও, ফুটিং টুটিং করে পাউডার টাউডার দিয়ে একটা অবস্থা করে নিজেকে লাল প্রমাণিত করার প্রচেষ্টা চালাও। আমরা তো জানি তোমাদের সুন্দরের উৎসই হচ্ছে যে মেকআপের গ্যারেজ। মেকআপের গ্যারেজ বন্ধ হয়ে গেলে তোমাদেরকে তথাকথিত খয়রাতি সাংঘাতিক গুলাও টংবে না। এখন আমার কথা হচ্ছে যে এই সাংঘাতিক গুলো এই নোটি এটার সাক্ষাৎকার যদি না নিত বা তাকে যদি কিছু প্রশ্ন না করতো, এতে করে কোনো সমস্যা হইতো? কোনো সমস্যা হইতো না। এখন এই নোটি এটার সাক্ষাৎকার নিয়ে কি কেউ কিছু শিখতে পারছে বা শুনে কি কেউ শিখতে পারছে? এটা শিখতে পারবে না। তো আমাদের মতো ভিডিও প্রসব করবে আর কি, আর তুচ্ছ তাচ্ছিল্য করবে। এখন ঘটনা হচ্ছে যে হিতি ওলান, তো হিতিকে সাকিব খান পছন্দ করতেই পারে। তো হেতি একটা জিনিস মনে হয় জানে না, সাকিব খানের অন্যতম শ্রেষ্ঠত্ব হচ্ছে যে সাকিব খান যার সাথেই ঝুটি করে তাকে একটা সুটকা দেয়। সুটকা দিয়ে মোটামুটি শুনি যে বিয়েও করে, বিয়ে করার পরে আর কোনো খোঁজ খবর রাখে না। এটা হচ্ছে সাকিব খানের শ্রেষ্ঠত্ব। তার মানে হচ্ছে যে এ তোর মতো 2 টাকার নোটিরেও হেতে তো টুংতো না, যদিও টুঙিয়ে ফেলে তাহলে ধরে নিতে পারবি ওই যে লাল টাইপের একটা সুটকা বার হইব কইতেছস, লাল টাইপের একটা সুটকা বার করে তারপরে তোর তোরে কি তোরও আর খোঁজ খবর নিবে না। এই সাকিব খান অপু বিশ্বনাথ সর্বতিকে একটা সুটকে দিয়ে আর কোনো খোঁজ খবর নেয় নাই। এই সাকিব খান বুবলিকে একটা সুটকে দিয়ে আর কোনো খোঁজ খবর নেয় নাই। তো আমি বলি না ভাই, অভিনয় জগতে যারা আছে তাদের একটা সংসার টিকছে বলে আপনি দেখেছেন? হাতে গোনা 2-1টা সংসার টিকছে, তাও তারা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার কারণে টিকছে। রানিং অবস্থায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা থাকে এবং গাবি নেত্রীদেরকে গাবি নেতাগুলা বিয়ে করে ওই সংসারগুলা টিকে না। এবং দেখবেন যে তাদের 40 বছর 45 বছর বয়স হয়ে যাইতেছে, এখনো তারা কারো কাছে কেউ বিয়ে বসতে পারে না। আর যদি কোনো ব্যবসায়িকের কাছে বিয়ে বসেও তখন আর তাদের সংসারটা বছর খানিকের বেশি টিকে না। আবার কিন্তু দেখা যায় যে তাদের কাবিন দেয় যে 1 কোটি 2 কোটি টাকা, কাবিনে তো সংসার টিকায় না। কারণ কি? কারণ হচ্ছে যে গাবি নেতা হচ্ছে যে 12 বাতারি, গাবি নেত্রীও 12 বাতারি। তো একজনে এক পুরুষের কাছে সন্তুষ্ট থাকতে পারে না।